বয়সের ভারে নতজানু হলেও হাল ছাড়েননি শতবর্ষী বৃদ্ধা ফজিলাতুন্নেসা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের আলী আহমদ চুনকানগর পাঠাগার সংলগ্ন দোয়েল প্লাজার একপাশে ছোট্ট এক বলায় আমড়া ও জাম্বুরা বিক্রি করে জীবনযাপন করছেন তিনি। দিনে আয় হয় মাত্র ৩ থেকে ৪০০ টাকা, কখনো আরও কম। সেই টাকাতেই চলছে তার একাকী জীবন। মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে জীবন সংগ্রামে অপরাজেয় এ নারী খবর পেয়ে সরজমিনে গিয়ে খাদ্য ও অর্থ সহায়তা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের, যারা আপনারা এরকম যারা অসহায় আছেন তাদেরকে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে আমাদেরকে ইনফর্ম করেন, এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা 50, 60 বা 70-এর দশকে আমাদের মাদেরকে যেমন দেখেছি, তাদের যে আত্মসম্মান বোধটা ছিল, আমার মনে হয় যে আমাদের ফজিলাতুন্নেসা আমাদের সেই মায়েদের মতো। তার মধ্যেও আমি তার সম্পর্কে যতগুলো রিপোর্ট দেখেছি, তার সম্পর্কে আমি যতদূর শুনেছি, আমি অবাক হয়েছি। এবং তার মধ্যে যে সেই আত্মসম্মান, এবং আমি আসার সাথে সাথেই বলছিল যে আমি কাজ করে খাবো, আমি কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে চলতে চাই না। তো আমি তার আত্মসম্মানকে আমি সম্মান জানাই, এবং তার প্রতি, এবং তার যে সেই আত্মসম্মান, আমাদের মায়েদের যে আসলে সেই আত্মসম্মান বোধ সেই সময় যেটা ছিল, এখন আসলে আমরা অনেক কিছুই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা এটা ধরে রাখছে। জীবনে তার উপরে অনেক স্ট্রাগল গিয়েছে, তার স্বামী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, কিন্তু জীবনে এই আত্মসম্মানের সাথে সে কোনো কম্প্রোমাইজ করে নাই। তা আমরা বলতে চাই, দেখেন, আজকে ফজিলাতুন্নেসা যদি সে নিজের আত্মসম্মান রেখে এইভাবে কাজ করতে পারে, নিজের সম্মানটা ধরে রাখতে পারে সমাজে, আমরা যারা আছি, আমরা সবাই যদি আমাদের সবার আত্মসম্মানটা রেখে আমরা যদি চলি, তাহলে মনে হয় যে আমরা আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। আমরা তার বৃদ্ধ যে ভাতার যে কার্ডটি আছে, সেটি আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা তার ফিঙ্গারটা প্রিন্টটা নিয়ে আমরা দ্রুত কিভাবে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যেই তার এই বৃদ্ধ ভাতার কার্ডটা সে পেয়ে যাবে। উপহার সামগ্রী পেয়ে আবেকা আপ্লুত ফজিলাতুন্নেসা বলেন, যতদিন বেঁচে আছি কারো কাছে হাত পেতে কিছু নেব না, ভিক্ষা নয়, কর্ম করেই জীবন চালাবো। জানা যায় ফজিলাতুন্নেসা জীবনে নেই মা বাবা, ভাই বোন কিংবা সন্তান। বর্তমানে তিনি শহরের দেওবগ এলাকার মঞ্জু আলীর বাড়িতে বসবাস করছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার, শহর কার্যালয়ের অফিসার AKM সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।